ইসিএলের বঞ্জেমারি কলিয়ারিতে স্থানীয়দের বিক্ষোভ, উৎপাদন ও পরিবহন স্তব্ধ, ব্লাস্টিং ও ধসের কারণে আতঙ্কে এলাকাবাসী। আসানসোল, সালানপুর, ইসিএলের বঞ্জেমারি কলিয়ারি এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দারা কয়লা উৎপাদন এবং পরিবহন পুরোপুরি বন্ধ করে বিক্ষোভ দেখালেন। তাঁদের অভিযোগ, কলিয়ারিতে অনবরত হতে থাকা ভারী ব্লাস্টিংয়ের বিস্ফোরণ কারণে তাঁদের ঘরবাড়িতে ফাটল দেখা দিচ্ছে। এমনকি ব্লাস্টিংয়ের সময় উড়ে আসা বড় বড় পাথর তাঁদের ঘরের ওপর এসে পড়ছে, যার ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। বাসিন্দারা আরও জানিয়েছেন যে কলিয়ারির একেবারে কাছাকাছি এলাকায় নতুন করে ধস নেমেছে, যা তাঁদের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। তাঁরা সাফ জানিয়েছেন, যতক্ষণ না কলিয়ারি কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট নিজে এসে তাঁদের সঙ্গে কথা বলছে এবং এই সমস্যার স্থায়ী সমাধান করছে, ততক্ষণ তাঁদের এই আন্দোলন ও অবরোধ জারি থাকবে। এই বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলা হলে তারা জানান, এটি কোনো আজকের সমস্যা নয়। দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্লাস্টিংয়ের কারণে তাদের ঘরবাড়িতে ফাটল ধরছিল। কি ঘটনা ঘটেছিল? বলছে এটাই যে আমাদের এখানে পাশে পড়াশোনার নিজস্ব বাড়ি আছে, ঠিক আছে, তার পাশে মাইন্স চলছে এই সামনে। ওই মাইন্সের কাছেই আজ প্রায় কিছুদিন থেকে ধসে এখন বেড়ে গেছে মানে আজ কিছুটা বেশি না 50 মিটার হবে, পাশে বাড়ি আছে, সেখানে ধসে গেছে, ঠিক আছে। সেই জন্য আজকে আমরা আন্দোলন করলাম এখানে এসে পথে। কি করেছে আজকে তোমরা? কি করেছো? আমরা করেছি এটাই যে আমরা করলাম যে গাড়ি ফাড়ি আটকাই রেখেছি, ঠিক আছে, কাজও বন্ধ আছে। তো কি চাইছো তোমরা? আমরা এটা চাইছি যে ইসিএল এর ম্যানেজমেন্ট আসুক এখানে, এসে পথে কিছু আমাদেরকে জানাক, ফয়সলা করুক। এখনো অবধি আসেনি বলা হয়েছে। তো ইসিএল কোনো আধিকারিক আসেনি? না, এখনো আধিকারিক আসেনি। ইসিএল কে জানানো হয়ে গেছে। আর এখন মাটিতে ধস নামার ফলে তারা নিজেদের জীবন নিয়েও চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে ভুগছেন। আর এই কারণেই আজ তারা বাধ্য হয়ে কলিয়ারির উৎপাদন ও পরিবহন দুটি স্তব্ধ করে দিয়েছেন। কর্তৃপক্ষের বক্তব্য, ঘটনার খবর পেয়ে কলিয়ারি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত এক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান এবং বিক্ষোভকারী মানুষের সঙ্গে কথা বলেন। তিনি জানান যে আপাতত প্রাথমিক পদক্ষেপ হিসেবে ধস কবলিত এলাকাটি খতিয়ে দেখা হচ্ছে এবং বালি ভরাট, স্যান্ড ফিলিং করে তা মেরামত করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ব্লাস্টিংয়ের কারণে ঘরবাড়ির ক্ষয়ক্ষতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, কলিয়ারি কর্তৃপক্ষ সবসময় নিয়ম মেনেই ব্লাস্টিং করে থাকে। তা সত্ত্বেও যখন স্থানীয় মানুষজন এই নিয়ে অভিযোগ তুলছেন, তখন মেশিনের সাহায্যে পরীক্ষা করে দেখা হবে যে ব্লাস্টিংয়ের কারণে ঠিক কতটা কম্পন, ভাইব্রেশন হচ্ছে। जगह पे तो ये थोड़ा सा सबसाइड किया है, इसका मैं पोजीशन देख लेता हूँ। फिलहाल तो ये सबसाइड किया हुआ एरिया है, तो मैं इसको पहले फिलिंग करा के इसको फेस टॉप करा दूँगा, ठीक है। और इसके जगह में जो माइंस जो कटिंग जून में आ रहा है हमारा, ये मैं टोटल स्टडी करके अपना एरिया ऑफिशियल से भी डिस्कशन करूँगा कि इसको कैसे सेफ वे में हम चलाएंगे। अच्छा सर, एक ग्रामीणों का आरोप है कि लगातार ब्लास्टिंग के कारण घर में स्थानीय लोगों को बहुत असुविधा का सामना करना पड़ रहा है। अब मैं बताता हूँ कि एज पर डीजीएमएस हम लोग ब्लास्टिंग जो करते हैं, हम लोग बहुत सेफ जोन में जो डिस्टेंस रखते हैं वो 200 मीटर 250 मीटर दूर है, ठीक है। तो ये 250 मीटर दूर है, तो ये सेफ नहीं है। फिर भी अगर ऐसा है तो मैं जो वाइब्रोमीटर है लगा के देख लूँगा कि मेरा वाइब्रेशन का रीडिंग क्या है। सर आपका नाम और परिचय सर? राजीव कुमार सिन्हा, बंजमारी एजेंट।